নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার শ্রেয়াস কিচেনে। আজকের পর্বে আমি নিয়ে এসেছি নিরামিষ একটি রেসিপি। দারুণ স্বাদের এই রেসিপিটি ডিনারে কিন্তু বানিয়ে নিতে পারেন। নান, তন্দুরি বা পরোটা এসবের সাথে এই রেসিপিটি কিন্তু ভীষণই ভালো লাগে। তাছাড়াও রুটির সাথেও রাতে ডিনারে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। যেসব বাচ্চারা সবজি খেতে চায় না তাদেরকে কিন্তু এই রেসিপিটি বানিয়ে সবুজ সবজি খাওয়ানো যেতে পারে। ভীষণই স্বাদের নিরামিষ একটি রেসিপি। চলুন দেখে নিই এই রেসিপিটি। রান্নাটা করছি রিফাইন্ড তেলে। কড়াইতে 1 চামচ তেল দিয়েছি, তার মধ্যে 3টে মাঝারি সাইজের টমেটো দিয়ে দিচ্ছি, 1 ইঞ্চি আদা দিয়ে দিচ্ছি, 2টো কাঁচা লঙ্কা দিলাম, আর দিয়ে দিচ্ছি 7-8টা কাজু বাদাম। তারপর সামান্য একটু নুন দিয়ে এগুলো প্রথমে একটু সাঁতলে নেব। ভালো করে একটুখানি তেলের মধ্যে এটা সাঁতলে নিচ্ছি। পেঁয়াজ রসুন ছাড়া এই রেসিপিটি খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। রুটি পরোটার সাথে ডিনারে একবার ট্রাই করে দেখতে পারেন। সামান্য একটু জল দিয়ে দিলাম, ভালো করে এটা সাঁতলে নিয়ে তারপরে অল্প জল দিয়ে ঢাকা দিয়ে 3 মিনিট মতো রান্না করে নেব। তাহলে এটা নরম হয়ে যাবে, এগুলো টমেটো নরম হয়ে আসবে, আদা কাজু সবই নরম হয়ে আসবে। দেখুন এইভাবে এগুলো সব ভালো করে নরম হয়ে গিয়েছে। এখন এটা ঠান্ডা করে এর একটা পেস্ট বানিয়ে নেব। এই পেস্ট বানানোর আগে আমরা আরেকটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়েছি বিনস আর ক্যাপসিকাম। বিনস আর ক্যাপসিকাম সামান্য একটু জল দিয়ে আমরা বেটে নেব। এগুলো কিন্তু কাঁচাই আমি বেটে নিচ্ছি, সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে বেটে নেব। এখানে যেরকম পরিমাণ আপনারা চাইবেন সেরকমই ব্যবহার করতে পারেন। আমি 1/4 কাপ বিনস আর 1/4 কাপ ক্যাপসিকাম নিয়েছি। কড়াইতে 2 চামচ তেল আর সামান্য একটু বাটার দিয়েছি। তেল আর বাটার মিলিয়ে গরম হয়ে গেলে তাতে সামান্য সাদা জিরে আর 1 টুকরো দারচিনি আর একটা এলাচ ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা হালকা নাড়াচাড়া করবার পরে বিনস আর ক্যাপসিকামের পেস্ট এখানে আমরা দিয়ে দিচ্ছি। বিনস আর ক্যাপসিকামের যে পেস্ট, এটা কিন্তু যেহেতু কাঁচা রয়েছে সেই জন্য কিন্তু এই পেস্ট আমরা কাঁচাই বানিয়ে রেখেছি। তার জন্য আমরা কিন্তু ভালো করে তেলের মধ্যে এটাকে কষিয়ে নেব, নাহলে এর কাঁচা গন্ধ থাকবে। দেখুন আস্তে আস্তে এর কালারটা চেঞ্জ হয়ে আসছে, জলটাও টেনে আসবে আর এটা কিন্তু তেলের মধ্যে বেশ ভালো করে ভাজা হয়ে যাবে। তারপরে আমরা আন্দাজ মতো নুন দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1/4 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ মতো দিয়ে দিলাম। আর যেহেতু 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আদা ব্যবহার করেছি, তার জন্য আমি কিন্তু আর লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না। যদিও ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতনই ব্যবহার করবেন। এবারে আমরা ভালো করে গুঁড়ো মশলাটাও কষিয়ে নেব, একদম গুঁড়ো মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি। তার ফলে এখানে দেখুন আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করবে, গুঁড়ো মশলাটাও কষানো হয়ে যাবে। তারপরে যে আমরা টমেটো কাজু বাদামের পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এইভাবে এটা এখন দিয়ে দিলাম। ভালো করে এই মশলাটা একদম কষিয়ে নিতে দেব। আস্তে আস্তে দেখুন তেল ছাড়তে শুরু করেছে। মশলাটা কষানো হয়ে গেলে তেল ছাড়তে শুরু করবে, সেই সময় অবধি মশলাটাকে ভালো করে আমরা কষিয়ে নিলাম। এবার ওই মশলার বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব। মশলার বাটি ধুয়ে দেখুন সামান্য একটু জল দিয়ে আবারও এই মশলাটাকে গ্রেভিটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপরে আমরা এটা একটুখানি হতে দেব। দেখুন যে খানিকক্ষণ একটু জল গ্রেভিটা শুকিয়ে এলো, সেই সময় এখানে আমি ফেটিয়ে নেওয়া দই 1 চামচ ব্যবহার করেছি। খুব বেশি দই এখানে ব্যবহার করিনি, চাইলে আপনারা দইটা নাও দিতে পারেন। সামান্য একটু দই এখানে দিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে 1 চামচ মতো দই ফেটিয়ে নিয়ে দিয়ে দিলাম। তারপরে লো আছে একটুখানি রান্না করে নেব, দইটাও ভালো করে কষানো হয়ে যাওয়া অবধি। সবটা ভালো করে সমস্ত মশলা কষানো হয়ে গেলে তারপরে আমরা এখানে 50 গ্রাম মতো পনির আমি এইভাবে গ্রেট করে নিয়ে দিয়েছি। আপনারা চাইলে একটু হাতে এটাকে ভেঙে নিয়েও দিয়ে দিতে পারেন। এই পনির 50 গ্রাম গ্রেট করে এর মধ্যে দিয়ে মিশিয়ে মিনিট 2 রান্না করে নেব। তারপরে একটুখানি সামান্য একটু, যেহেতু গ্রেভিটা খুবই ঘন হয়ে গেছে সেই জন্য সামান্য একটু জল এখানে দিয়ে দিচ্ছি। একটু ঈষদুষ্ণ গরম জল একদম রান্নার শেষে একটুখানি ব্যবহার করলাম। তারপরে মিনিট খানেক আবার রান্না করে নিয়ে এখানে আমরা এবার দিয়ে দেব রান্নার একেবারে শেষের পর্যায়ে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম 1/4 চামচ আর সামান্য একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। তারপরে আমরা গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপরে পরিবেশন করে দিন এইভাবে একদম সম্পূর্ণ নিরামিষ ভেজ নিহারি। এই রকমভাবে
ক্যাপসিকাম আর বিনসের সবজি এইভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। আমার চ্যানেলে নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। দেখুন, একদমই ভিন্ন স্বাদের একটি রেসিপি তৈরি হয়ে গেল। খেতে কিন্তু রুটি পরোটার সঙ্গে দারুণ লাগে। আমরা এটা সার্ভ করবার সময় উপরে আমি একটুখানি মালাই ফেটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি, আর একটু ধনেপাতা দিয়ে দিলাম। পরিবেশন করবার সময় এইভাবে একটু সাজিয়ে পরিবেশন করলাম। আপনারা চাইলে এখানে একটু ক্রিমও ব্যবহার করতে পারেন। রেসিপিটি ট্রাই করবেন আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তাহলে আসি, ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।